সকলে মিলে একসাথে এক পরিবারের মতো থাকবো ইনশাআল্লাহ। আর যে দাবি করেছে কচুয়া এই অঞ্চলে গ্যাসের দাবি, নিশ্চিত বাংলাদেশে গ্যাসের কূপ খনন শুরু হয়েছে এবং গ্যাস বৃদ্ধি হচ্ছে। ইনশাআল্লাহ এই কচুয়াতে গ্যাসও পাবে। কচুয়া হলো বাংলাদেশের 1 নম্বর সেরা উপজেলা হবে। এখানে সকল কিছু অন্য উপজেলার চেয়ে অনেক গুণ বেশি থাকবে। কিন্তু আমি চাইবো আপনারা সবাই শান্তিতে থাকবেন এবং এখানে ইনসাফের কচু হবে, ন্যায় বিচারের কচু হবে, সভ্যতার কচু হবে, গণতন্ত্রের কচু হবে, মানবাধিকারের কচু হবে, তাই না ভাই? আমি আপনাদের অনেকেই আছে আওয়ামী লীগ করে, এই যে আওয়ামী লীগে এবার কোনো প্রতীক নেই, তাই না? অতএব আপনাদের ভাববার সময় আসছে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগ দল রয়েছে, দল করবে, কিন্তু এবার যেহেতু প্রতীক নেই সেই কারণে কি এবার যেহেতু আওয়ামী লীগের কোন প্রতীকী নেই, এই জন্য আমরা বলবো বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের শক্তি। এবং এই স্বাধীনতা যারা বিরুদ্ধাচরণ করেছিল, যারা 1971 সালে এদের স্বাধীন চায় নাই, তাদেরকে আপনারা কোনো অবস্থাতেই এবার সমর্থন দেবেন না। আমি বিশেষ করে হিন্দু ভাইদের বলবো, হিন্দু মুরব্বী কোন দাদা আমি দেখছি না, যদি তারা থাকতো তাহলে শিয়াজ ভাইয়ের সাথে একসাথে সুর মিলিয়ে বলতো যে 1971 সালে 1971 সালের কথা খেয়াল আছে আপনারা? না, বড়রা সিনিয়ররা, হ্যাঁ, এই যে 1971 সালে হিন্দুদের প্রতি এই দলটি কি অত্যাচার করেছিল, শুধু ওই কথাটা স্মৃতিতে আনবেন, তাহলে বুঝবেন এই গুপ্ত দলটি বাংলাদেশের কত বড় ডেঞ্জারাস দল। তারা হাজীগঞ্জ সারাস্তিতে কোন জামাতের প্রার্থী রাখে নাই, মতলব উত্তর দক্ষিণ চাঁদপুর দিয়েতে কোন প্রার্থী রাখে নাই। তারা সকল এই হাজীগঞ্জ সারাস্তির জামাতের মহিলা, জামাতের কর্মী সব কচুয়াতে তারা অনুপ্রবেশ করেছে। আজকে আকানিয়াতে তারা ঢুকেছে অন্য এলাকা থেকে এবং আমাদের এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। আমি আপনাদের বলছি, যার এলাকায় গিয়ে নির্বাচন করুন, আমাদের এলাকায় কোনো ডিস্টার্ব করবেন না। তারা নির্বাচনের দিকে জাল ভোট দিবে, বুঝতে পারছেন তো? লাইনের মধ্যে মহিলারা আগে আগে দাঁড়ায় থাকবে, লাইন লম্বা করবে এবং তারা জাল ভোট একত্রে ভাগ করে 2-3টা একত্রে ঢুকাবে। একটা ভোট দিতে যদি 2 মিনিট লাগে, তারা 15 মিনিট দিবে, নিয়ে বড় করার পরে আমাদের মহিলারা লাইনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে চিৎকার হবে, তখন তারা যখন ফেসবুকে দিয়ে দিবে যে আমাদের মহিলারা চিৎকার করতেছে। তারা এবার ভোটের ইঞ্জিনিয়ারিং করতে চায়, ভোটে কারচুপি করতে চায়। সাংবাদিক ভাইরা আপনারা অ্যালার্ট থাকবেন, এদেরকে এটা করতে দেওয়া যাবে না। আপনারা যারা মহিলা আছেন, অন্য এলাকাতে মহিলারা এসে লাইনে দাঁড়ালে তাদের বোরকা তুলে মহিলারা দেখবেন, অন্য এলাকার হলে ওই আইন শৃঙ্খলা বাহিনীকে রিপোর্ট করবেন। কারণ জামাত অত্যন্ত গুপ্ত পার্টি, জানেন না? আওয়ামী লীগের ভিতরে থেকে ওরা হাতুড়ি ঘুরছিল, এদেরকে বিশ্বাস করা যায় না। 1971 সালে তারা স্বাধীনতা চায়নি, আজকে তারা বাংলাদেশের সরকার হতে চায়। এবার বুঝতে পারছেন তো কত বড় কঠিন ব্যাপার। আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে, সেই জন্য সকাল বেলায় যেতে হবে। এখন হিন্দু দিদিদের বলবো,